السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق من السماء بشيرا فجعله نصيبا وهاهرا وكان ربك قديرا والصلاة والسلام على رسوله الذي أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. أو كما قال النبي عليه الصلاة والسلام. لا حول ولا قوة كيس بشر ہے. لا حول ولا قوة كيس بشر ہے. صورت انسان مگر دم بردہ ہے. لا حول ولا قوت کیس بشر ہے. صورت انسان مگر دم بردہ ہے. اے یار جگر نور نظر اب تو کہاں ہے. اے یار جگر نور نظر اب تو کہاں ہے. دیوانہ تیرا ور لے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا
মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, কক্সবাজার জেলাধীন রামু উপজেলার অন্তর্গত 1 নম্বর ইটগড় ইউনিয়ন পরিষদের উত্তর খুদারিয়া কাঠা মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের মাহফিলে আসার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করার একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। যেমন একটা গাড়ি যখন মেকার বাহির করে তখন সে গাড়ি কিভাবে চালাইবে, কিভাবে পরিচালনা করবে, কিভাবে গাড়ি রাস্তায় বের করে রোডে চালাবে, সেটার একটা নিয়ম কানুনের একটা বই আছে। হ্যাঁ মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠানোর একটা উদ্দেশ্য আছে, কারণ আছে। এই উদ্দেশ্য এবং কারণ আমাদের জীবন পরিচালনার জন্য, কিভাবে জীবন পরিচালনা করলে জান্নাতে যাবে, কিভাবে জীবন পরিচালনা করলে জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা সংবিধান পাঠিয়ে দিয়েছে। যে সংবিধানের নাম হলো আল কোরআন। এই কোরআনে বলেন, হে মানুষেরা, তোমরা যখন খারাপ কাজ করবেন, গুনাহ করলে তোমরা জাহান্নাম, আর ভালো কাজ করলে জান্নাত। এই নির্দেশনায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে শিক্ষা নিতে হয়। हम मुसलमान हैं मगर हम मुसलमान नहीं। हम मुसलमान हैं मगर हम मुसलमान नहीं। दिल में ईमान है मगर क्यों दिन पर चलते नहीं। मुसलमान दाबी करे मुसलमान समाजेर मध्य थाकी, मुसलमानेर देशेर मध्य थाकी, मुसलमानेर पाड़ार मध्य थाकी, मुसलमानेर इउनियनेर मध्य थाकी, मुसलमानेर वार्डेर मध्य थाकी, मुसलमानेर ग्रामेर मध्य थाकी। हम मुसलमान हैं मगर हम मुसलमान नहीं। हम मुसलमान हैं मगर हम मुसलमान नहीं। ईमान है मगर क्यों दिन पर चलते नहीं। मुसलमान दाबी करी आबार ईमानदार दाबी करी। दिल में ईमान है मगर क्यों दिन पर चलते नहीं। दिनेर উপর চলি না,
আমাদের দুর্ভাগ্য, আমাদের ফাটা কপাল, আমাদের দুর্ভাগ্য। হে মুসলমানেরা, আমাদের আমার বাবাজিরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামাত এমন কষ্টের বিনিময় নিজের জীবন দিয়ে, নিজের রক্ত দিয়ে, নিজের ছেলে মেয়েদেরকে জিহাদের ময়দানে শহীদ করে দিয়ে, আর তারা দিনের উপরে মেহনত করলো। দিনের উপরে মেহনত করার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামাত আজকে আমরা পর্যন্ত দ্বীনি শিক্ষা পাঠিয়ে দিলেন, আমরা পর্যন্ত দিন পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য যখন ডাক দিলেন, এমন সময় আল্লাহু আকবার, ছোট্ট ছোট্ট দুইজন শিশু সন্তান ওই জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য তারাও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামাতের মধ্যে তারাও ঢুকে গেল। এমন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামাতদেরকে ডাক দিয়ে বললেন, গো আমার সাহাবায়ে কেরামের জামাত, যাও তোমরা যুদ্ধের ময়দানে যাও, জিহাদের ময়দানে তোমরা চলে যাও। এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামাত যখন জিহাদের ময়দানে যাওয়ার জন্য রওনা হয়ে গেল, এমন সময় একজন সুস্থ শিশু বাচ্চা, রওয়ায়াতে এসেছে 7 বছর, আর এক রওয়ায়াতের মধ্যে এসেছে 9 বছর, এমন সময় ছোট্ট শিশু সন্তান যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামাতের কাতারের ভিতরে ঢুকে গেল, তখন আল্লাহু আকবার, একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ছোট্ট শিশু সন্তান যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য আমাদের সঙ্গে কাতারের মধ্যে ঢুকে গেল। এই কথা বলতে দেরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ছোট্ট শিশু সন্তানকে ডাক দিয়ে বললেন, বাবারে, তোমার উপরে কোন পর্যন্ত জিহাদ ফরজ হয় না, যাও তুমি জিহাদের ময়দানে যেও না, তুমি তোমার মার বুকে চলে যাও, তোমার বাড়ির দিকে তুমি চলে যাও, তোমার বাড়ির দিকে তুমি চলে যাও। এই কথা যখন বললেন, ওই ছোট্ট শিশু সন্তান আল্লাহু আকবার বাড়ি যাওয়ার বাহানা করে তিনি পিছনে সরে থাকলেন। আবার যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামাত যখন চলে যাচ্ছে, তাদের কাতারের মধ্যে আবার ওই ছোট শিশু সন্তান যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ঢুকে গেল। সুবহানাল্লাহ।
ইসলাম কায়েমের জন্য কত প্রেম। ইসলামের মায়া যখন তার দিলের ভিতরে ঢুকে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের মাধ্যমে যুদ্ধের ময়দানে না যাওয়ার জন্য নিষিদ্ধ করলো। মনকে বুঝাইতে পারে না ছোট সন্তান, বাবা যদি চলে যায়, ভাই যদি চলে যায়, আমার দাদার বয়সের মুরব্বীরা যদি চলে যায়, আমি তো একজন সাহাবায়ে কেরামের সন্তান, আমি একজন মুসলমানের সন্তান, আমি কেন আজকে মুসলমান হয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য অংশ না করে আমি কেন আমার বাড়ির মধ্যে বসে থাকবো? সেটা বসে থাকা সহ্য করার মতো ক্ষমতা আমার ভিতরে নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা হে কাইসা বাশার হ্যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা হে কাইসা বাশার হ্যায়, শোহরত ইনসান মगर तुम बरिदा है, ला हाउला वला कुव्वता है कैसा बशर है, शोहरत इंसान मगर तुम बरिदा है। मुसलमान भाइरा আমার, ছোট্ট শিশু সন্তান যদি দিন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য চলে যেতে পারে, আজকে মুসলমানের বাড়ির মধ্যে থাকে, মুসলমানের সমাজের মধ্যে থাকে, ইমানদার দাবি করি, তুমি কেন আজকে ইমানের উপরে চলতে পারো না? এর চেয়ে বড় কুবা পৃথিবীর জমিনে আর কি হতে পারে না। তখন আল্লাহু আকবার একবার, দুইবার, তিনবার হয়ে গেল, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে না যাওয়ার জন্য শিশু সন্তানকে নিষিদ্ধ করার পর ওই ছোট শিশু সন্তান গোপনে গোপনে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামাতের মধ্যে অংশগ্রহণ করে তিনি গোপনে গোপনে যুদ্ধের ময়দানে তিনি শরীক হয়ে গেল। সুবহানাল্লাহ। मोहब्बत में बड़ा बर है वफा हो के जफा हो, मोहब्बत में बड़ा बर है वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मजा हो। रसूल एक बार, दुई बार, तीन बार ওনাকে কি করে দিলেন? নিষিদ্ধ করে দিলেন না যাওয়ার জন্য। অথচ ছোট শিশু সন্তান তিনি লজ্জিত হলো, শর্মিন্দ হলো, কিন্তু লজ্জিত হওয়ার পর তার অন্তরের মধ্যে লজ্জার মতো লাগে না, শর্মিন্দ হওয়ার পরও শর্মিন্দার মতো লাগে না, কারণ তার অন্তরের মধ্যে শহীদ মরণ, তার অন্তরের মধ্যে শহীদ মরণের তামান্না আছে। সুবহানাল্লাহ। শহীদ মরণের তামান্না থাকার কারণে তখন আল্লাহু আকবার গোপনে গোপনে যখন ওই ছোট শিশু সন্তান যুদ্ধের ময়দানের মধ্যে অংশগ্রহণ করলো, তখন আল্লাহু আকবার যেতে যেতে একটি দুলবালুর ময়দানের মধ্যে, দুলবালুর সরের মধ্যে পৌঁছে গেল। এবার সময় আসরের নামাজের সময় হয়ে গেল। আসরের নামাজের সময় যখন হয়ে গেল, তখন আল্লাহু আকবার সাহাবায়ে কিরামের জামাত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসরের নামাজের সময় হয়ে গেল। এই কথা বলতে দেরি, তখন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, ওই আমার সাহাবায়ে কিরামের জামাত, তাড়াতাড়ি কোন জায়গার মধ্যে
পানি আছে, পানি থেকে ওযু করে নাও, ওযু করে নামাজের জন্য তৈরি হয়ে যাও। ঠান্ডা করে ওযু করে নাও, ওযু করার পর নামাজের জন্য কাতারে বন্দী হয়ে যাও। তখন আল্লাহু আকবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামাত ওযু করার জন্য পানির খোঁজ খবর নিতেছে। পানির খোঁজ খবর নিতে নিতে ঈদগার কুদালিয়া কাটা থেকে ঈদগার বাজার পর্যন্ত চলে গেল। আরেকজন সাহাবী ঈদগার কুদালিয়া কাটা থেকে সগীরা কাটা পর্যন্ত চলে গেল। আরেকজন সাহাবী ঈদগার কুদালিয়া কাটা থেকে আল্লাহু আকবার প্রতিজ্ঞা পর্যন্ত চলে গেল। আরেকজন সাহাবী কুদালিয়া কাটা থেকে বালিশগুনা পর্যন্ত চলে গেল। চারজন সাহাবী সার থেকে চলে গেলেন, কোথাও কোনো পানির ব্যবস্থা নাই, কোথাও কোনো পানির ব্যবস্থা নাই। এই কথা বলার পর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি নামাজের জন্য কাতারবন্দি হয়ে যাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, দক্ষিণ দিকে গেলাম, পানির কোনো খোঁজ পাই নাই। উত্তর দিকে গেলাম, পানির কোনো খোঁজ পাই নাই। পশ্চিম দিকে গেলাম, পানির কোনো খোঁজ খবর পাই নাই। পূর্বের দিকে গেলাম, পানির কোনো খোঁজ খবর পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে ঘোরাঘুরি করলাম, কোথাও কোনো পানির খবর পাই না। ইয়া রাসূলুল্লাহ, কোথাও কোনো পানির ব্যবস্থা নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণ প্রিয় সাহাবায়ে কেরাম, পানির যদি কোনো ব্যবস্থা না থাকে, তোমরা মাটি থেকে তায়াম্মুম করে নাও। মাটি থেকে তায়াম্মুম করে তোমরা নামাজের জন্য কাতারবন্দি হয়ে যাও। সুবহানাল্লাহ। নামাজ। তখন আল্লাহু আকবার, ওই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামাত মাটি থেকে তায়াম্মুম করে তাড়াতাড়ি নামাজের জন্য কাতারবন্দি হয়ে গেল। এবার সময় 9 বছরের ছোট্ট শিশু সন্তান, ওই ছোট্ট শিশু সন্তান নামাজের জন্য কাতারবন্দি হয় না। ছোট্ট শিশু সন্তান হিসাবে আল্লাহু আকবার, তিনি যুদ্ধের ময়দানের মধ্যে মাটি নিয়ে খেলাধুলা করতেছে। এবার সময় নামাজ 1 রাকাত 2 রাকাত হয়ে গেল। হঠাৎ করে ছোট্ট শিশু সন্তানের চোখের মধ্যে দক্ষিণ দিকের একটি জামাত চোখের মধ্যে পড়ে গেল। সব সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে আছে, নামাজের মধ্যে আছে। ছোট্ট শিশু সন্তান হিসাবে তিনি খেলাধুলা করতেছে। হঠাৎ করে দক্ষিণ দিকে যেন তার চোখ পড়ল, দেখতেছে একটি কাফেরদের দল হাতিয়ার তলোয়ার নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামাতের দিকে চলে আসতেছে। এমন সময় ছোট্ট শিশু সন্তান তার মাথার ভিতরে ঢুকে গেল, নিশ্চয় আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করতেছে। ওই বুড়ি কাফের, তারা আমার রাসূল এবং সাহাবায়ে কেরাম
আক্রমণ করার জন্য তারা চলে আসতেছে। আল্লাহু আকবার। এই কথা চিন্তা করি ছোট্ট শিশু সন্তান তিনি খেলাধুলা বন্ধ করে দক্ষিণ দিকে চলে গেলেন। সুবহানাল্লাহ। দক্ষিণ দিকে চলে গেলেন। চলে যাওয়ার পর ওই সাহাবী ছোট্ট শিশু সন্তান সাহাবী আল্লাহু আকবার যাওয়ার পর সব কাফের গুলো তরক খেয়ে গেল। সামনের দিকে অগ্রসর হওয়া বন্ধ হয়ে গেল। ওই ছোট শিশু সন্তান এবার কাফেরদের সঙ্গে একা যুদ্ধ করা শুরু করলেন। যুদ্ধ করা যখন শুরু করলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জামাত নামাজ অবস্থার মধ্যে ওই ছোট শিশু সন্তান কাফেরদের সঙ্গে একা যুদ্ধ করে। সুবহানাল্লাহ। কেমন ইমান! हम मुसलमान हैं मगर हम मुसलमान ही नहीं, दिल में ईमान है मगर क्यों दिन पर चलते नहीं। हे मुसलमान भाइयों सुनो, ওই ছোট্ট শিশু সন্তান যখন যুদ্ধ করা আরম্ভ করলেন ওইদিকে সাহাবায়ে কেরামের নামাজ শেষ হয় নাই। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে আছে। একজন 9 বছরের ছোট শিশু সন্তান যখন কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে দুর্বল হয়ে পড়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট শিশু সন্তানকে কুদরতের সাহায্য করলেন। একটি সাপ পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। খোদা তেরে সিवा कोई मददगार नहीं, খোদা তেরে सिवा कोई मददगार नहीं। আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য চলে আসলো। এখন ওই ফেরেশতা সাপের সূরত নিয়ে যে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে ওই ফেরেশতা এবং ছোট্ট 9 বছরের শিশু সন্তান দুইজন কাফেরদের সঙ্গে যুদ্ধ করে। সবাই বলে সুবহানাল্লাহ। যুদ্ধ যখন করতে করতে সাপ এবং ছোট্ট শিশু সন্তান দুইজন যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে আল্লাহু আকবার এমন সময় 9 বছরের ছোট্ট শিশু সন্তান আহত হয়ে গেল। সাহাবায়ে কেরামদের জামাতের সাহাবায়ে কেরামদের থেকে নামাজ শেষ হয়ে গেল। এমন সময় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। অর্থাৎ নামাজ যখন শেষ হয়ে গেল এমন সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জামাত থেকে জিজ্ঞেস করলেন, আবু আমার সাহাবায়ে কেরামের জামাত যে শিশু সন্তানকে যুদ্ধের ময়দানে না আসার জন্য নিষেধ করলাম, ওই শিশু সন্তান তার অন্তরের মধ্যে জিহাদের তামান্না নিয়ে তিনি গোপনে গোপনে চলে আসলেন। ওই শিশু সন্তান কোথায়? ওই শিশু সন্তান কোথায়? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ডান দিকে সালাম ফিরাইলাম, দ্বিতীয়বার বাম দিকে সালাম ফিরাইলাম। দুই দিকে ওই ছোট্ট শিশু সন্তানকে খেয়াল করলাম। ডান দিকেও তাকে দেখা যাচ্ছে না, বাম দিকেও তাকে দেখা যাচ্ছে না। ওই আমার সাহাবায়ে কেরামের জামাত, আমার সাহাবী ছোট্ট শিশু সন্তান তিনি কোথায় তার খোঁজ খবর নাও। তিনি যদি যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে যায় বা
হয়ে যায়। আমরা যখন জিহাদের ময়দান থেকে জিহাদ শেষ করে বাড়ির দিকে রওনা হয়ে যাব, ওই শিশু সন্তানের মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজন জিজ্ঞেস করবে, তখন কি উত্তর দেব? এই কথা বলতে দেরি একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দক্ষিণের দিকে দেখতেছি শুধু মাটি আর মাটি উঠতেছে, ধুলবালু দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। আমার জানার মতো ওই ধুলবালু উড়ার মূল কারণ হলো আমাদের সাথে আসার ছোট্ট শিশু সন্তান সাহাবী কাফেরদের সঙ্গে যুদ্ধের ময়দানে জিহাদ শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই ছোট্ট শিশু সন্তান কাফেরদের সঙ্গে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। তখন রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো আমার প্রাণের সাহাবীরা, চলো তাদের সঙ্গে যুদ্ধ করি আমরা। তখন সাহাবায়ে কেরাম হাতিয়ার, তলোয়ার, যার যা আছে তা নিয়ে তারা রওনা হয়ে গেল। যুদ্ধ করতে করতে আল্লাহু আকবার, ঘন্টার পর ঘন্টা হয়ে গেল। মুসলমানের দলের ভিতর থেকে সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেল। কাফেরদের দলের ভিতর থেকে কাফেররা হত্যা হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়ে দিলেন, ওগো আমার প্রাণের সাহাবীরা, আমার সাহাবীদের দলের মধ্যে তিন ভাগ বিভক্ত হলো। একদল সাহাবী সুস্থ জীবিত, আরেকদল সাহাবী আহত অবস্থায়, আরেকদল সাহাবী নিহত, মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গেছে। যারা শহীদ হয়ে গেছে তাদের লাশ পাওয়া যাচ্ছে, যারা আহত হয়েছে তাদেরকেও দেখা যাচ্ছে, যারা জীবিত আছে তাদেরকেও দেখা যাচ্ছে। কিন্তু 9 বছরের শিশু সন্তান যিনি যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য চলে আসলো, ওই শিশু সন্তানকে দেখা যাচ্ছে না, তার খোঁজ খবর নাও, তার খোঁজ খবর নাও, তার খোঁজ খবর নাও। তখন আমার জীবিত দলের মধ্যে চলে গেলেন, খোঁজ খবর নিলেন, ওই শিশু সন্তানকে দেখা যাচ্ছে না। আহত দলের ভিতরে চলে গেলেন, ওইখানেও দেখা যাচ্ছে না। শহীদ দলের ভিতরে চলে গেলেন, ওইখানেও দেখা যাচ্ছে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় চিন্তিত অবস্থার মধ্যে হয়ে গেল। যারা সুস্থ আছে তাদের দলের মধ্যে পাওয়া গেল না, যারা অসুস্থ আহত হয়েছে তাদের দলের মধ্যে পাওয়া গেল না, আর যারা শহীদ হয়ে গেছে তাদের দলের মধ্যে পাওয়া গেল না। এখন ছোট্ট শিশু সন্তান তিনি কোথায় গেল? খোঁজ খবর নিতে 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 আল্লাহু আকবার, একটি আলের খাসার মধ্যে, পাথরের খাসার মধ্যে ওই শিশু সন্তান আহত অবস্থার মধ্যে আছে। আহত অবস্থা, হাত পা নড়াচড়া নাই, হাত পা নড়াচড়া বন্ধ। একজন সাহাবী রাসূলের দরবারের মধ্যে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাথরের বা পাহাড়ের খান্ডার মধ্যে ছোট শিশু সন্তানকে পাওয়া গেছে। তখন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীর হাত পা নড়াচড়া বন্ধ, অচল হয়ে গেছে।
কিন্তু ওই শিশু সন্তানের মুখের জবানের দুইটা ওঁট টক 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 করে নাড়াচাড়া করে। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানা মতো ওই সাহাবীর মুখের জবান থেকে ছোট্ট শিশু সাহাবের মুখের জবান থেকে কিচ্ছু বলার জন্য চেষ্টা করতেছে, কিছু বলার জন্য চেষ্টা করতেছে। এই কথা বলার পর আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন তো জাহানের বাচ্চা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওই আমার প্রাণের সাহাবী, ছোট্ট শিশু সন্তানকে কোলের উপর উঠাইয়া তুমি আমি রাসূলের দরবারের মধ্যে নিয়ে আসো। সুবহানাল্লাহ, আমি রাসূলের দরবারের মধ্যে নিয়ে আসো। তখন সাহাবী আর দেরি করলেন না, রাসূলের আদেশ পাইতে দেরি, সাহাবী ছোট শিশু সন্তানের কাছে যাইতে দেরি নাই। ওই শিশু সন্তানের কাছে গিয়ে কোলের উপরে মাথায় কোলা করে উঠাই নিলেন, আর জবানের ঠোঁট দুটা টক টক করে নড়তেছে। তখন আল্লাহু আকবার, এমন অবস্থার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের যখন কোলের উপর উঠাই দিলেন, আমার রাসূল ওই সাহাবী তাকে কোলের উপর উঠাইয়া, ছোট্ট শিশু সন্তান কে কোলের উপর উঠাইয়া আমার রাসূলের কান 9 বছরের ছোট শিশু সন্তানের জবানের মধ্যে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ, তখন আল্লাহু আকবার বলে সবাই ওই ছোট শিশু সন্তানের জবান থেকে আসতেছে, দুনিয়া বে আশিক পুরায়া হ্যায়, এক आशिक बाकी रह गई। दुनिया भी आशिक बुराया है, एक आशिक बाकी रह गई। या रसूलुल्लाह, या हबीबुल्लाह, আমার দুনিয়ার সমস্ত আশা আনন্দ সব আমার তামান্না গুলো মিটে গেল, পূর্ণ হয়ে গেল, কিন্তু আমার একটা আশা বাকি আছে, আমার একটা আশা বাকি। এই কথা বলতে দেরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তোমার বয়স মাত্র 9 বছর, তোমার বয়স মাত্র 9 বছর, তুমি বিয়ে করলেন না, তোমার দুনিয়ার তিতা এবং মিষ্টি তুমি কিছু বুঝলেন না, তারপরে তোমার হাত পা অবস্থার মধ্যে তোমার খরিজা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এমন সময় শুধু তোমার দুইটা ওঠ নাড়াচাড়া করে জবান থেকে আওয়াজ আসতেছে, দুনিয়া বে আশিক পুরায়া হ্যায়, এক আশিক বাকি রহ গই। ছেলেমেয়ের মায়া বুঝলা না, স্ত্রীর মজা বুঝলা না, দুনিয়ার তুমি কি মজা বুঝলা? একজন শিশু অবস্থার মধ্যে তুমি দুনিয়া থেকে নিঃশ্বাস ত্যাগ করলা, তুমি দুনিয়ার মায়া কি বুঝলা? আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, সাহাবীর জবান থেকে আওয়াজ বাইরে হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সব আশা পূরণ হয়ে গেছে, কিন্তু একটা আশায় আমার মনের ভিতরে আছে। সুবহানাল্লাহ, একটা আশা আমার মনের ভিতরে আছে। তখন আমার হাবিব জিজ্ঞেস করলেন, ও সাহাবী, কি আশা বাকি আছে তোমার? তখন আল্লাহু আকবার, 9 বছরের ছোট্ট শিশু সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ সাহাবায়ে কিরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, তারা জান্নাতে চলে যাবে, আমল করলো তারা জান্নাতে চলে যাবে,
ইয়া রাসূলুল্লাহ আমার কি অবস্থা হবে, কি অবস্থা হবে? আল্লাহর হাবিব আমার মনকে আমি বুঝাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কিরাম এবং বেগুনাহ মাসুম যারা আছে তারা যখন কিয়ামতের কঠিন হাসরের ময়দানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে তারা যখন জান্নাতে চলে যাবে, এমন সময় আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের প্রধান সুপারিশকারীর প্রধান বানিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ আপনার ক্ষমতা থাকবে, এমন সময় আমি গুনাহগার সাহাবীর কোন খোঁজ খবর মনে আপনার অন্তরের ভিতরে থাকবে কি? ইয়া রাসূলুল্লাহ এটা হলো আমার আশা, এটা হলো আমার আরজু, এটা হলো আমার আগ্রহ, এটা হলো আমার তামান্না। जैसे दिन से तेरे हुस्न जमाल मैंने देखा, जिस दिन से तेरे हुस्न जमाल मैंने देखा, उस दिन से तेरे दर्द मोहब्बत में फना हो। ऐ यार जिगर नूर नजर अब तो कहाँ है, ऐ यार जिगर नूर नजर अब तो कहाँ है, दीवाना तेरा हो गई मैं तेरे खबर लाई। या রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে টাকা নিয়ে আসি নাই, ইয়া রাসূলুল্লাহ সম্পত্তি দখল করার জন্য আসি নাই, সুন্দর স্ত্রী পাওয়ার জন্য আসি নাই, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য এসেছি। শুধু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কারণে, আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কারণে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ শুধু আপনার প্রেমের কারণে এসেছি, আপনার মুহাব্বতের কারণে এসেছি। আল্লাহু আকবার। তখন আমার রাসূল ডাক দিয়ে বললেন, এ সাহাবায়ে কেরামের জামাত তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে এই সাহাবী ছোট শিশু সাহাবীকে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাতে প্রবেশ করে দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করব না। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীদের প্রেম, এটা হলো সাহাবায়ে কিরামদের ঈমান। এজন্য মুসলমানেরা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জামাত ইসলামের জন্য নিজের জীবন দিয়ে দিল, নিজের স্ত্রীকে বিধবা বানিয়ে দিল, সন্তানকে ইতিম বানিয়ে দিল, নিজের ছেলে মেয়েদেরকে শিয়র বানিয়ে দিল। ও আমার সাহাবায়ে কেরামের জামাত, আমার মা বোনেরা সাহাবায়ে কেরামের জামাতের দিকে তাকান, সাহাবায়ে কেরামের জামাতের ইতিহাসের দিকে তাকান। ইসলাম এত কষ্টের বিনিময়, রক্তের বিনিময়, যুদ্ধের কারণে পেয়েছি, সেই ইসলামকে ঠিকই রাখা আমাদের দরকার আছে কি নাই? সবাই যদি শুনে আছে কি নাই? এই জন্য মুসলমান ভাইরা আজকে কোদালিয়া কাটার মদিনাতুল উলুম মাদ্রাসা, কোদালিয়া কাটার মদিনাতুল উলুম মাদ্রাসা বার্ষিক সভার মধ্যে নিজের মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের ইসারি সওয়াবের জন্য আল্লাহর কোরআনের বাগানকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে এই দানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবা, দাদা দাদিকে জান্নাত দেওয়ার সম্ভাবনা আছে। আছে না নাই? আরো জোরে জোরে বলেন, আছে না নাই?
যেতে মন চায়, কোন মানুষটা আছে সর্বপ্রথম এই মদিনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক সভার মধ্যে আমি 1000 টাকা দিয়ে দিলাম, 2000 টাকা দিয়ে দিলাম, এমন যদি কোনো মানুষ থাকে সামনে চলে আসেন, আমি দোয়া করব। সময় সংক্ষেপ হয়ে গেছে। স্পিকার ড্রাইভার স্পিকার ফোন ধরে গিয়ে লাগাই দাও। জনাব মোহাম্মদ কামাল হোসেন পেটের টেবা 5000 টাকা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মারহাবা মারহাবা কামাল হোসেন মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ কামাল হোসেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছে দিও, আমিন। ইয়া আল্লাহ কামাল হোসেন ভাইয়ের কে দিলে সন্ধ্যা করে দিও, আমিন। জনাবা মুসাম্মদ রুবি আক্তার কোদালিয়া কাটা 5000 টাকা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মারহাবা মারহাবা রুবি আক্তার মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ রুবি আক্তার জিন্দাবাদ। আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছে দিও, আমিন। ইয়া আল্লাহ রুবি আক্তারের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবর বাসিন্দা, তাদের কবরের জান্নাতুল বাগান বানাই দিও, আমিন। মাশাআল্লাহ। আমার শ্বশুর আব্বু জনাব মোহাম্মদ লাল মিয়া সারাদিন উনি যেটা পরিশ্রম করেন, 1000 টাকা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মারহাবা মারহাবা লাল মিয়া মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ লাল মিয়া জিন্দাবাদ। আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছে দিও, আমিন। আল্লাহ দানের ওসিলায় তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দিও, আমিন। আমার শ্বশুর আব্বু অসুস্থ, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তার অসুস্থতা তুমি সুস্থ করে দিও, আমিন। জনাব মোহাম্মদ ফরিদুল আলম সৌদি প্রবাসী রামবাড়ি টাকা। জনাব মোহাম্মদ ফরিদুল আলম সৌদি প্রবাসী 5000 টাকা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মারহাবা মারহাবা ফরিদুল আলম মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ ফরিদুল আলম জিন্দাবাদ। আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহ ফরিদুল আলম ভাই একজন প্রবাসী, ইয়া আল্লাহ সমস্ত দ্বারা ধরে তোর হেফাজত করো, আমিন। ইয়া আল্লাহ
হাসরে যারা কবর বাসিন্দা হইয়ে ইয়া আল্লাহ তারা কবরের জান্নাতুল বাগান বানা দিও আমিন ইয়া আল্লাহ তার সরবে স্ত্রী যারা দুনিয়ার জমিনে বাঁচি আছে আল্লাহ আসমানে বালা জমিনে বালা তুন হেফাজত করো আমিন ইয়া আল্লাহ ফরিদুল আলম ভাইয়ের একজন সন্তান আছে যার নাম মোহাম্মদ ইমরান ইয়া আল্লাহ ইমরানের আলম বানাবার বড় আশা আল্লাহ রে দয়া করে মেহেরবানি করে ইমরানের বড় আলম বানায় ফরিদুল আলম ভাইয়ের বড় আশা দিলের আশা পূরণ করে দিও আমিন আর কুদালিয়া কাটা জনাব মোহাম্মদ উবাইদুল হক 3000 টাকা এত আস্তে বলবো ইয়ে নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো মারহাবা মারহাবা উবাইদুল হক মারহাবা জিন্দাবাদ জিন্দাবাদ উবাইদুল হক জিন্দাবাদ আল্লাহ কবুল করো আমিন ইয়া আল্লাহ উবাইদুল হক ভাইয়ের ব্যবসা বাণিজ্য উন্নতি দান করো আমিন ইয়া আল্লাহ উবাইদুল হক ভাইয়ের আসমানি বালা জমিনে বালা তুম হেফাজত করো আমিন আর উপর রুবি আক্তার মাইয়া জিবা 5000 টাকা দিয়ে ইবার মাইয়া তাসমির আক্তার জনাবা মুসাম্মদ তাসমির আক্তার 1000 টাকা নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো মারহাবা মারহাবা তাসবিহ আক্তার মারহাবা জিন্দাবাদ জিন্দাবাদ তাসবিহ আক্তার জিন্দাবাদ আল্লাহ কবুল করো আমিন ইয়া আল্লাহ তাসবিহ আক্তার নাকি অসুস্থ আল্লাহ তো তাসবিহ আক্তার তার রসিলায় সুস্থ করে দিও আমিন আল্লাহ তাসবিহ আক্তার তার রসিলায় তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও আমিন আর উপর তার শুনবেন নাজমুল আক্তার কি নাম নাজমুল আক্তার ওরে দেখাই বলে 72 ভরাওয়া ওরে দেখাই খানা দর ভরা ওরে দেখাই বলে 72 ভরা ওদের নেককার ফোন করো দর ভরা ঠিক না বেটে জেন গাছরেন বুড়া জেন মার এনজি হতে জেন বাবার এন ফুট সাইলো বাবে মাই দিয়ে 5000 রুবি আক্তার জেরফো গরবা দিয়ে 1000 এখন বাজ্জা হতে আগি বেজাল যাই মানে আয়তে বাজি ইনো হতে আয় 1000 নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো মারহাবা মারহাবা নাজমুল আক্তার মারহাবা জিন্দাবাদ জিন্দাবাদ নাজমুল আক্তার জিন্দাবাদ আল্লাহ কবুল করো আমিন আল্লাহ নাজমুল আক্তার সুবনাকে অসুস্থ আল্লাহ দয়া করে মেহেরবানি করে তার সুবরে সুস্থ করে দিও আমিন সবাই না দান দান তোমার আব্বাল্লাহ তোমার নানিল্লাহ দুজন আল্লাহ 200 সয়া যে আব্দুল্লাহ কিংবা এর হুজুর তার আমার ভূমিকা খানা হাইতেও মারা যাবার 1 বছর আগে গরু নালা হারিয়ে মাতালি আমি সব আত্মীয় নাম আব্দুল্লাহ কি হবে জেন বাপ এর ফুট জেন বাপ রাজুল হানাওয়া জেন বাপ এর ফুট আব্দুল্লাহ কি মারা গিয়ে আজিয়া ফুয়াকে কোরআনে হাফেজ আল্লাহু আকবার রফিকুল ইসলাম মাদানী নাম দিয়ে দে রফিকুল ইসলাম
মাদানি মাশাআল্লাহ নেককার বুয়া ওয়ান ফুয়া হবে দাদালাই নাতিয়েদের বাবালাই পুতেদের মাল্লা জিয়েদের আয় কি করি আয় মারো মাইমনে দাদা দে বাবালাই 200 টাকা আলাই আল্লাহ রাসূলের দরবারে বেড়ে দিচ্ছি ইয়া আল্লাহ 200 টাকা 2 লাখ টাকা বাড়াই কবুল করিল আমিন আল্লাহ দান রাসূল আব্দুল হাকিম ভাই এবং আব্দুল হাকিম ভাইয়ের মা বাপ তার জীবনের গুনাহ মাফ করে দিও আমিন দুনিয়া ये सदाकत में तेरे नाम रहेगा बोलो दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा अल्लाह कबूल करो आमीन ফাঁকি ওখান মারে যার কই পাখি বাহারে ভিতরে কোরআনের হতাশাতে গুণ গাতারে ঘরে কোরআনের মাহাজ্জলের গেতে 1000 টাকা আরে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো মোহাম্মদ ফাকি আক্তার 1000 টিয়ার 1 লক্ষ টিয়া মানে কবুল করিল আমিন আল্লাহ ফাকি আক্তারের মনের আশা দিলের আশা পূরণ করে দাও আমিন আইনুদ্দিন 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 মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্র বর্তমানও 1 নম্বর বা 2 নম্বর স্থান লাভ করছি বাবার নাম জসিম উদ্দিন প্রবাসী দুবাই প্রবাসী জনাব মোহাম্মদ জসিম উদ্দিন প্রবাসী 500 টাকা ফারিদ তো বাদ কে দিন আজ গিয়ে মাথা না দেলে দিয়া তোমার বিষয় ভালো আলে না নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো উদালিয়া কাটা জালো আল হাদিসের আলো সংসদে জালো সংসদে জালো আল্লাহ কবুল করিল আমিন আল্লাহ জসিম ভাই বড় কষ্ট আছে মনের দুঃখের হতাগত রাতিয়া শেয়ার করছি আল্লাহ জসিম ভাইয়ের যত সমস্যা আছে সমস্যার সমাধান করে দিও আমিন আল্লাহ গুনাহগার বান্দা আল্লাহ তোর রাসূল হাদিসে কইয়ে দে ডান হাতে দান করলে বাম হাতে না জানে গোপনে দান করলে তুই জানোস প্রকাশ্যে দান করলে তুই জানোস আল্লাহ বান্দার বৃষ্টিয়ারে 20 কোটি দিয়া মানে কবুল করিল আমিন দুনিয়া ये अदालत में तेरे नाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा अल्लाह कबूल करो आमीन সারি ভিতরে আর শোনে আত্মা গেলে তোরা তুই তোর দিবল আর ওকে জনাব মোহাম্মদ সৈয়দ নূর জনাব মোহাম্মদ সৈয়দ নূর 1000 টাকা কবুল করো আমিন
আল্লাহ কবুল করো আমিন। ইয়া আল্লাহ দালার অবশ্যনার মদিনা পৌঁছায় দিও আমিন। ইয়া আল্লাহ কেতলে শূন্য বানাই দিও আমিন। সেক্রেটারি জনাব মোহাম্মদ আলী হোসেন 2000 টাকা আল্লাহ কবুল করো আমিন। আলী হোসেন ভাইয়ের কেতলে শূন্য বানাই দিও আমিন। আলী হোসেন ভাই একটা মসজিদের হাজত ব্যস্ত আল্লাহ রে আল্লাহ সমস্ত হাজারে মাইনাস করি আল্লাহ মসজিদের হাজ সম্পূর্ণ করিবার তৌফিক দিও আমিন। আপনি কি আসো না তাহলে তোরা তুলে আসবে তাহলে তোরা তুলে আসবে সময় আর নাই সময় শেষ। আর জনাব মোহাম্মদ নুরুল আলম ওর একজন সন্তান আর মাদ্রাসার বর্তমান শিক্ষক বাবর হতই দিয়ে পোয়াতে শিক্ষকতা করে সব ব্যাপার আয় বাপ কি মার বলুন না ফোয়ার হাম ফোয়া করি যারা বাপে মাঝে মাঝে একটু চেষ্টা করে চায় না 1000 টাকা নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আল্লাহ কবুল করিল আমিন। আল্লাহ তাআলার খবর সোনার মদিনা পৌঁছায় দিও আমিন। ইয়া আল্লাহ নূর আলম ভাইয়ের কেতলে শূন্য করে দিও আমিন। সময় বললাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খোদা নিয়া কাটা ফানিশা গুনাহ পেটিতে বা গুনার পারা সগীরা কাটা যত মা বোন আসন যারা দিবার আগ্রহ হয়ে আসন মাগরিবের নামাজের পর আর সম্মানিত বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা